আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। সকালবেলা উঠে হাঁটতে বের হয়েছি। আজকে থেকে পুরা দমে ডায়েট করব। ভাবতেছি ওজনটা 50 এর নিচে আনতেই হবে। যেই ভাবা সেই কাজ। সব বান্ধবীরা মিলে হাঁটতে বের হয়েছি। দেখা যাক ওজন কত দূর পর্যন্ত কমাতে পারি। আর হাঁটতে কোথায় গিয়েছিলাম জানেন? জয়পুরহাট সুগার মেলে। যারা হয়তো জয়পুরহাটে থাকেন তারা অবশ্যই চিনবেন। এটা হচ্ছে সুগার মিল। আর সুগার মিলে অনেক সুন্দর মনোরম পরিবেশ, চারপাশে গাছপালা, আর হাঁটতেও অনেক ভালো লাগে। ছেলেকে স্কুলে রেখে আসছি, এখন আধা ঘন্টার মতো হাঁটবো। এখানে পুকুরের পাশে ছিল একটা ড্রাগনের বাগান, অনেক বড় ড্রাগনের বাগান। ভাবতেছি ড্রাগনগুলো একটু ছিঁড়ে নিয়ে বাসায় চলে যাব, কিন্তু ওটা তো আর আমার বাগান না। তারপর এখানে সুন্দর একটা মসজিদ, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু সুগার মিলের মসজিদ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে। আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করেছি। আমার বান্ধবীরা আর হাঁটতে পারছিল না, তাই চলে আসলাম রাস্তার পাশে লাড্ডুর দোকানে। এখানে এসে আজব কাণ্ড, রাজহাঁস আমাকে কামড় দেওয়ার জন্য আমার পিছন পিছন দৌড়াচ্ছিল। রাজহাঁসটা অনেক দুষ্টু ছিল। আর এখানে এই মামাগুলো লাড্ডু তৈরি করছিল। এর আগেও এখান থেকে লাড্ডু নিয়ে গিয়েছি, অনেক মজার ছিল। আর অল্প করে লাড্ডু নিয়েছি। লাড্ডু দেখে লোভ সামলাতে পারি না, কিন্তু আমার লাড্ডু অনেক পছন্দ। সবাই লাড্ডু নিয়ে নিলাম, আর এখন স্কুলে যাব। তারপর বাসায় চলেও আসছি। এখানে ডিম ভুনা করব, পটল, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে 3টা ডিম ভুনা করে নেব। বেশি কিছু রান্না করব না। কালকে দিনের আসলে ডাল ছিল, আর আলুর ভর্তা করব, সঙ্গে ডিম ভুনা। অনেক ভালো লাগবে, সব কিছু বাঙালি খাবার। এখানে আমি ডিম ভুনাটা পটল দিয়ে করব। কারা কারা পটল পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করেন কমেন্ট করে জানাবেন। আমার মাও কিন্তু এভাবে ডিম ভুনা করে, অনেক ভালো লাগে, আমারও তো ভীষণ পছন্দের। আমি কিন্তু পটল পেঁয়াজ কাঁচা মরিচটা লবণ দিয়ে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি আগে তেল দিয়েছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে পটল আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা দেব। আমি কিন্তু আদা জিরা বাটা এগুলা কিছুই দিব না। এখানে আস্ত জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। আস্ত জিরা দিলে সব তরকারির মধ্যেই ভালো লাগে। আমি তো প্রায় আস্ত জিরা দিয়ে তরকারি রান্না করি। আর এখানে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। যাই হয়ে যাক, এখানে দেখতে পাচ্ছেন তেল ছিটকে সব কিছু নোংরা হয়ে গেছে। রান্না করার পর সবগুলো পরিষ্কার করতে হবে। এখানে আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে আবারও একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এই দিকে আমাদের ঘরের অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এক চুটকির মধ্যেই সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন চলে যাব রান্নাঘরে। ছেলে তো একদমই গুছিয়ে রাখতে দেয় না, তারপরও চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। এই তো ডিম ভুনা হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।